আসসালামু আলাইকুম। আপনি আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা দেখছেন, এটা হচ্ছে MI 11 Lite। তো এই ফোনের প্রবলেম হচ্ছে টাচে কাজ করে না, ফিঙ্গার কাজ করে না, রিঙ্গারটা বাজে না। তো এটা এক ভাই পাঠিয়েছে অনেক দূর থেকে। হুম, তো এটার প্রবলেম কোন জায়গায়, কিভাবে ফাইন্ড আউট করতে হয় আর কিভাবে এটা সমাধান করা যায়, সে থিওরি আমার কাছে আছে। তো যাই হোক, এই ধরনের ফোন যার হাতে মানে এরকম প্রবলেম করতেছে, চাইলে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফিঙ্গার কাজ করে না, রিংটোন বাজে না, টাচও কাজ করে না, মাঝে মধ্যে ধরে মাঝে মধ্যে ধরে না, মানে ল্যাগ একটা মানে ল্যাগ প্রবলেম। তো এটার ইনশাল্লাহ কাজ করব। তো যাদের যাদের এই ধরনের ফোন আছে, চাইলে আমার সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন ফেসবুকে। আর মডেলটা আমিও দেখে দিচ্ছি। মডেলটা কিন্তু এটা, হ্যাঁ, মডেলটা MI 11 লাইট। হ্যাঁ, তো যাদের যাদের ফোনের টাচে কাজ করে করে না, যে ল্যাগ করে, মাঝে মধ্যে ল্যাগ করে, সময় তো টাচে ইন টোটাল ধরেই না, এটা কিভাবে সমাধান করা যায়, সাথে থাকুন, দেখতে থাকুন। এবার আনটাচ মাদারবোর্ডটা একেবারে নতুন, আনটাচ। আর আমি টিনটা কেটে রাখলাম। হ্যাঁ, তো এই মতো আমি ফোনটার সিপিইউ রিভল করব। সিপিইউ রিভল করার পরে আলহামদুলিল্লাহ আমি জানি যে সেটটা সবকিছু কাজ করবে, ফিঙ্গার কাজ করবে, রিঙ্গার কাজ করবে। হ্যাঁ, টাচে যে লেগ প্রবলেমটা ছিল এটাও কাজ করবে। তো আমি ইনশাল্লাহ কাজ করি, আপনারা দেখতে থাকুন। কিন্তু এই সিপিইউতে বেশিরভাগ অংশ কিন্তু ড্রাই পড়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ অংশ ড্রাই পড়ে গেছে। তো যাদের যাদের স্টিলের ছোট ব্রাশ গুলো আছে, ব্রাশ দিয়ে হালকা হালকা করে ডইলা লাইন গুলো পুনরায় জীবিত করা। আর যদি না করেন, দেখা গেছে রিভল করা হয়েছে ঠিক আছে, কিন্তু হিট দেওয়ার পর আবার দেখা গেছে লাইন গুলো ছেড়ে দেয়। স্টিলের ব্রাশ গুলো দিয়ে, শর্ট ব্রাশ গুলো দিয়ে হালকা হালকা করে ডললে লাইন গুলো জীবিত হয়ে যাবে। একদম। এই যে সিপিইউ লাইন গুলো প্রপারলি, যে লাইনগুলো ড্যামেজ ছিল, সেই লাইনগুলো কিন্তু একবার জীবিত হয়ে গেছে। এখন যদি আমি রিভল করি, তা আমি আশাবাদী যে প্রত্যেকটা লাইন পারফেক্ট ভাবে কিন্তু বসে যাবে। আর যদি আমি ইমোরাল লাইনগুলো না তুলতাম, তাহলে কিন্তু রিভল করার পরবর্তীতে কিন্তু প্রবলেম হওয়ার চান্স ছিল। যেহেতু আমি একটা স্টিলের শর্ট ব্রাশ দিয়ে লাইনগুলো জীবিত করে দিচ্ছি, আমি বল করার পরে কিন্তু বলটা পারফেক্টলি হবে। তো এই মুহূর্তে আমি কিন্তু সিপিইউটা রিভল করবো এখন। সিপিইউটা এখন দেখতে অনেক সুন্দর।
সিপিইউ রিভল কিন্তু কমপ্লিট। সিপিইউ রিভল কমপ্লিট। এখন আমার সিপিইউ ইনস্টলটা করে দেই। আমি কিন্তু অতি ফার্স্টে বলছি যে কোনো মার্ক নাই, যেহেতু মার্ক নাই, যারা সিপিইউ বসাবেন অবশ্যই খুব কেয়ারফুল। যাই হোক, ফ্যানটা দিলাম দিয়ে দ্রুত হবে মাথাটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আমি ইনশাল্লাহ এখন খুলে দেখি। ডিলিট করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন দেখবো যে রিংটোনের প্রবলেমটা, ফিঙ্গার প্রবলেমটা, আর সেট যে ল্যাগ করতো, টাচে যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কি সলভ হয়েছে কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ পুরো ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। সিপিইউ রিভলভ করা শেষ। এই যে আমি এখন সেটা ওপেন করতেছি। এখন দেখবো টাচে কাজ করে কিনা। আমি সিপিইউ রিভলভ করার পরেও
তবুও দেখতেছি আপনার কাছে স্মুথলি কাজ করতেছে না। এর আগে লাইন চেক করেছিলাম, লাইনও পারফেক্ট পেয়েছি, কিন্তু তবু ল্যাগ করতো। এখন দেখি বেজে কাজ করাতে আলহামদুলিল্লাহ এখন সাকসেস। দেখেন স্মুথলি কিন্তু কাজ করতেছে। এই যে মডেলটা, হ্যাঁ, এখন কোনো প্রবলেম নাই। যাই হোক, সিপিইউ রিভলভ করার পরেও হয় নাই। যখন আমি বেইজে কাজ করেছি তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর কোনো লেগ জিনিসটা কিন্তু নাই। হ্যাং ভাব যে ছিল এটা কিন্তু আর নাই। তো যাদের এই ধরনের সমস্যা হয় চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।